শুভ সকাল। সকালবেলা চলে আসছি রান্নাঘরে। চলুন আজকে একটু অন্যরকম কিছু রান্না করি। তো রান্না করব হচ্ছে নুডলস। যদিও বা এটা অন্যরকম কিছু না, কারণ এটা কম বেশি আমরা সবাই খাই আর সবাই জানি কীভাবে রান্না করতে হয়। এটা কি অবশ্য অনেকে নুডলস বলে না, চাউমিন বলে থাকে। তো আজকে এটাই রান্না করব। এটা হচ্ছে একটু সাইজে মোটা মোটা আর হচ্ছে বড় বড় হয়। সেদ্ধ করতে অনেকটাই টাইম লাগে। দেখা যায় যে এই নুডলসটা সেদ্ধ করতে করতে একটা আলু সেদ্ধ হয়ে যাবে, এতটা টাইম লাগে। কিন্তু আমার কাছে এটা খেতে খুব ভাল লাগে, কারণ নর্মালি যে ব্র্যান্ডের নুডলসগুলো পাওয়া যায় তার চাইতে এটার স্বাদ একটু ভিন্ন। পাশাপাশি হচ্ছে এটার মশলার ঘ্রাণটা একটু অন্যরকম, যার কারণে আমার কাছে খুব ভাল লাগে। তবে এই নুডলসটা আমি একটু আমার মতো করে অন্যরকমভাবে রান্না করি। আজকে সেই রেসিপিটাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে এটা ভালো করে সেদ্ধ করে নেব। আর এই নুডলসটা আপনারা হয়তো সুপার শপে পেয়ে যাবেন। আমরা সবসময় কিনি হচ্ছে স্বপ্ন থেকে। স্বপ্নতে বেশিরভাগই ডিসকাউন্টে থাকে। তো দেখা যায় 3টা কিনলে একটা প্যাকেট ফ্রি থাকে, ওইখান থেকেই নেওয়া হয়। তো ভালো করে সেদ্ধ করার পর এখন ঠান্ডা জল দিয়ে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আজকে তো বাসায় আত্মীয়স্বজন আসবে। তো কে আসবে সেটা হয়তো আপনাদেরকে বলেছি কি না জানি না। আগের ভিডিওতে সম্ভবত বলেছিলাম আমার মা বাবা আসবে। তো তাদের জন্য রান্নাবান্না করব, পাশাপাশি হচ্ছে দেখি আর কি করি, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো এদিকে নুডলস সেদ্ধ করা হয়ে গেছে। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। তো সবজি হচ্ছে এখানে পেঁয়াজের কলি আর হচ্ছে গাজর, এগুলো ফ্রোজেন করা সবজি। তো এদিকে প্রথমে পেঁয়াজ আর রসুনটা একদম হালকা করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে যেহেতু ফ্রোজেন করা সবজি দেওয়ার সাথে সাথে জল উঠবে, এর মধ্যে একটু সয়া সস, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে এই 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মনে রাখবেন এই নুডলসটা রান্নার ক্ষেত্রে সবজি কিন্তু ওভার কুক করা যাবে না। পাশাপাশি হচ্ছে পেঁয়াজ আর রসুন দুইটাই হচ্ছে হালকা করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজা যাবে না। একটা ডিম দিয়ে দিলাম, অল্প একটু রান্না করবো যেহেতু অর্ধেক প্যাকেট আছে, তার জন্য একটাই দিলাম। তো এদিকে ডিমটা একটু হালকা করে ভেজে এর মধ্যে আরেকটু গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর হচ্ছে এই পর্যায়ে এসে আবার সেই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দেবো। এটা একটু কাঁচা কাঁচা লাগবে খেতে, কিন্তু খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আনে, যেটা আমার কাছে খুব ভাল লাগে। এরপর হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলস দিলাম, একটু লবণ দিলাম। এরপর এর ভেতরে যে মশলাটা আছে এটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু টমেটো সস দিলে আরও ভালো হতো, কিন্তু আমার কাছে নিয়ে শেষ হয়ে গেছে। তো ব্যাস, রান্না কমপ্লিট। আজকে এই গাছটাতে একটাও ফুল হয়নি, প্রতিদিনই 2-1টা ফুল হয়, সাদা সাদা ফুল হয়। এই গাছটার নাম কি আমি ঠিক জানি না। আর এখানে নীলকণ্ঠ আছে, এখানে সন্ধ্যা মালতী আছে। সকালবেলা উঠে গাছে জল দিতে হয়, আর হচ্ছে বিকেলের দিকে একটু জল দিতে হয়, নইলে আবার গাছগুলো এক বেলার মধ্যেই কি হয়ে যায়, চইলা পড়ে জলের অভাবে। এখানে একটা নীলকণ্ঠ ফুল ফুটছে, দেখা যায় না, অন্ধকার লাগে ক্যামেরা। দেখুন কতগুলো সুন্দর মালতী ফুল ফুটছে। আজকে বারান্দায় কোনো কাপড় চোপড় নাই, কারণ গতকালকে সব কাপড় চোপড় শুকাইছে। এত বেশি রোদ উঠে কোনো কাপড় চোপড় এখনো আর ভেজে থাকে না, এত রোদ আর গরম। তো সবাইকে শুভ সকাল, একটা নতুন দিন, নতুন ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমার খুশির দিন। কেন বলেন তো, আগের ব্লগেতে বলেছি আজকে আমার মা বাবা আসবে। তো হয়তো ওনাদের আস্তে আস্তে 3 থেকে 4টা তো বাজবেই, কারণ ওনারা কখনোই টাইম মতো আসতে পারে না। আমি ঢাকাতে বা যেখানে যাক না কেন সবসময় একটু দেরি করে আসে। তো আজকে সন্ধ্যার দিকেই বাবার আর কি সিরিয়াল দিয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য। মূলত আগে হচ্ছে ডাক্তার দেখাতে। তো এখন রান্না বান্না করবো। সকালবেলা রান্না করলাম নুডলস, ঈশান ছাড়ার জন্য, আমাদের জন্য পান্তা ভাত আছে। তারপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করবো। আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়বে। গতকালকে বিকেলের দিকে এত, বিকেলের দিকে না অবশ্য দুপুরের দিকে, মানে এরকম 4-5টা একটা অন্ধকার হয়ে গেছে, দেখে মনে হলো যে বৃষ্টি হবে। কিন্তু 5 মিনিট পরে দেখলাম যে বৃষ্টি কোথাও, বৃষ্টি তো আসলো না, এমনকি বৃষ্টির ছিটে ফোঁটাও ছিল না। তারপর আজকে সকালবেলা আবহাওয়া দেখে মনে হচ্ছে যে মেঘলা মেঘলা আবহাওয়া, হয়তো সারাদিন একবার বৃষ্টি হবে। কিন্তু একটু পর দেখবো যে আবার কাঠফাটা রোদ উঠতেছে। এখনকার আবহাওয়া কেমন দিন হয়ে গেছে, কয়েকদিন যাবত এত গরম, খুবই গরম। রান্না বান্না করবো আজকে। প্রথমত ডাল রান্না করবো, যেহেতু গরম বেশি পড়ছে। তারপর একটা মাছের ঝোল করবো। আর গতকালকে হচ্ছে লইটে শুটকি ভুনাটাও রয়ে গেছে, ওইটা হচ্ছে আমার মাকে দিব, কারণ মহিলা মানুষ বুঝেনি তো, শুটকির কম বেশি সবারই। তো একটা আইটেম তো আছে, তেমন কিছু রান্না করবো না, যেহেতু আজকে জার্নি করে আসবে। আজকে ওইরকম মশলা জাতীয় খাবার তেমন একটা রান্না করবো না, হালকা পাতলা করবো। দেখি কি রান্না বান্না করা যায়। ব্লগটা দেখেন তাহলে তো সব বুঝতে পারবেন।
সারামণিকে স্কুলে পাঠাবো, ঘুম থেকে ডাকার জন্য অনেকক্ষণ ধরে এই করতেছে। এই যে দেখেন, সকাল হওয়ার সাথে সাথে সবাই চার্জের কাজে যাওয়া শুরু করে। অবশ্য বারান্দা থেকে আকাশটা খুব ভালো করে দেখা যায় না, আমাদের এই বাসার ছাদে এখনো আমরা যাই নাই। একবার দুবার গেছিলাম, কিন্তু সবসময় দেখি ছাদটা তালা দিয়ে থাকে, যেন যাওয়া হয় না। দেখছেন আকাশটা কেমন মেঘলা মেঘলা লাগতেছে না, চারপাশটা একটু কালো কালো, কিন্তু বৃষ্টি আসতেছে না। এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগে, বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে। তোর বাবা গতকালকে রাত্রে খেলা দেখছে, ওনারে ডাক দিলাম। তারপর তোরে না হলেও 20 মিনিট ধরে ডাকতেছি, একবার উঠে এসে দেখি আবার ঘুমাইছিস। এভাবে করে ডাকতেছে। ওই পাশে তোর মামা আমার বলে রাখছে আমার আর 8:30টার সময় ডাক দিও, আমি অফিসে যাবো। সারা রাত ধরে তারা খেলা দেখছে, এখন সকালবেলা সবার ঘুম থেকে ডাকার দায়িত্ব কি আমার? সবাইকে বলো। হ্যাঁ, একবার ডাক দিলে শুধু উঠো, তাও একটা কথা আছে। উঠো তো না, ডাকলে পরে এই যার একজন দেখেন যে, দেখছেন কেমন করে শুয়ে রয়েছে। এর ঘুম থেকে তুলতে আজকে খবরে যাবো, মনে হয় এটা তোলা সম্ভব, কারণ এই নিউজ রাত্রে কালকে 12টার সময় ঘুমাইছে। 12টা না 1টাই বলা যায়। বিকেলবেলা একটু ঘুম পাড়াইছিলাম, তারপরে আর ঘুমায় না, আর ঘুমায় না, তারপর ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি করছে। এই যে উঠো, উঠে ব্রাশ করো, রেডি হও, খাওয়া দাওয়া করো, রান্না বান্না হয়ে গেছে তোমাদের। সারা, কি বললাম? উঠো সারা, তাকাও এদিকে। এই যে তার সারা, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তাকাও। দেখো তোমার কিন্তু ভিডিও করতেছে, সুন্দর করে শুয়ে থাকো। পচা করে শুয়ে থাকলে মানুষ কিন্তু দেখবো যে সারামণি কেমনে করে ঘুম পারে। বারান্দায় আসলাম, কিন্তু এবার সে বারান্দায় ক্যামেরাতে কেমন জানি দেখা যায় না। এবার সে বারান্দায় সত্যি কথা বলতে 4টা ফুল ফুটছে, নীলকণ্ঠ ফুল। দেখা যায় কিনা জানি না, 4টা ফুল ফুটছে একসাথে। বাহ, দারুণ লাগতেছে দেখতে। মানে আমার পূজা দিতে একটু দেরি হয়ে যায়, এই কারণে ফুলগুলো আর ফুটে থাকে না। এখানে আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, আজকে সম্ভবত বৃষ্টি আসবই। আর এখনই কেমন একটু হালকা হালকা হাওয়া বইতেছে, মনে হইতেছে বৃষ্টি এসে পড়বে। দেখা যাক, বৃষ্টি আসলে তো খুশি হব, কারণ কয়েকদিন যাবত এত গরম আর রোদের তাপ, আর ভালো লাগতেছে না। এই বিল্ডিংটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনের একটা বিল্ডিং। এই বিল্ডিং এর ছাদে অনেক গাছ আছে, ফলের গাছ, ফুলের গাছ। এখানে একটা অলকানন্দ গাছ আছে, যেখানে এখান থেকে দেখা যায় যে হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে। হয়তো আপনাদের চোখে পড়বে না, ক্যামেরাতে আসে না। দেখেন কতটা দূরে, দেখছেন অনেকখানি দূরে, এর জন্য আসে না ক্যামেরাতে। দেখছেন এই যে বিড়ালগুলা না, 2-3টা বিড়াল আছে, সারাদিন এই চালের উপরে উঠে উঠে বসে থাকে। কারণ এই যে বিল্ডিং এর ছাদে থেকে অনেকে খাবার ঢিল মেরে মেরে চালের মধ্যে দেয়, আর সেইগুলো খায়। এর জন্য সারাদিন এগুলো চালের মধ্যেই থাকে, নিচে কখনোই নামতে দেখি না। সব সময় দেখি 2-1টা করে চালের উপর বসে থাকে। দুপুরবেলার জন্য রান্নাবান্না করবো, ডাল বসালাম। মুসুর ডাল তো ইদানিং প্রত্যেক দিনই খাওয়া হয়। রান্না করা হলে মানে খাওয়ার সময় আমার হাজব্যান্ড এসে বলবে আচ্ছা কী রান্না করছো। যদি বলে ডাল নেই বা রান্না করিনি, তাহলে বলে ডাল কেন রান্না করো না, ডাল প্রত্যেক দিনই রাখবে। এর জন্য বেশিরভাগ টাইমে আমি ডাল রান্না করি। মাঝে মাঝে খেতে বিরক্ত লাগে, তখন একটু স্কিপ করি। আসলে মুসুর ডাল এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে, একটু লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে। এটা দিয়ে যে খুব বেশি ভাত খাওয়া যায় সেটা না, কিন্তু খাওয়ার পরে একটু ডাল খেলে মুখটা পরিষ্কার হয়ে যায়, পাশাপাশি পেটটা মনে হয় যে একদম ফুলফিল ভরে গেছে। তারপর আর কি ডাল বসিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইভাবে ডাল রান্না করলে আমার কাছে তো ভালো লাগে। লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে হচ্ছে সারামণিকে অনেকক্ষণ ধরে ডাকাটাকি করতেছে, কিন্তু উঠতেছে না। স্কুলে পাঠাবো, সারামণির পরীক্ষা শুরু হয়ে যাবে সামনে মাসের 4 তারিখ থেকে। অবশ্য সামনে মাস চলেই আসছে, জুলাইয়ের 4 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। 1 তারিখে ধর্ম পরীক্ষা আছে, তো এর জন্য পড়াশোনার চাপ একটু বেশি। ড্রেস বের করো নাই, পানের ড্রেস। আয় আয়, তার রেডি হয়ে, আরে স্কুলে যাবি তো মন সে ফুর্তিতে থাকবো। সকালবেলা ঘুমিতে করতে এত কষ্ট লাগে, হাই রে হাই। মোটামুটি রান্না বান্না শেষ হইলো। এখন ফ্যানের নিচে বসে 10 থেকে 20 মিনিট চুপ করে বসে একটু রেস্ট নিবো, অনেক গরম লাগছে রান্না করতে করতে। মা বাবা এখনো আসেনি, আমার ভাইও এখনো আইসা পৌঁছায়নি। মা বাবাও আসেনি, আমার ভাইও আসেনি। এখন দেখি কে আগে আসতে পারে। আজকে একটা কম্পিটিশন মনে মনে, আমার ভাই আগে আসে না আমার বাবা আসে।
অবভিয়াসলি আমার ভাই আগে আসবে, কারণ সে অবশ্য ঢাকাতেই আছে, সে হাসপাতালে আছে। আর আমার মা বাবা আমার মনে হয় যে কুসম্পর্কটা এখনো রওনা দিছে কিনা তাই সন্দেহ। এখন বাজে হচ্ছে 11টা। আমার মা বাবা সবসময় দেরি করে রওনা দেয়, মানে যেখানেই যাবে স্নান দান করবে। বোঝেনি তো, একটা সংসারে থেকে যদি কোথাও আসতে হয় বাড়ি থেকে, তাহলে অনেক ধরনের প্রিপারেশন নিয়ে আসতে হয়, তাই না বলেন? তো দেখা যায় হুটহাট করে চলে আসা যায় না। আর আমার ভাই তো মনে করেন যে যাবো ব্যাস রেডি হয়ে এসে পড়বো, শেষ। আমার মা বাবার ক্ষেত্রে তো সেরকম হয় না, যার কারণে আমার যতটুকু ধারণা যে একটু দেরিতে হবে। এখন দেখা যাক কে আগে আসে। এই তো সারা বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে মাছ কিনে আনলো, ইলিশ মাছ কিনে আনছে। ভক্ত আসবে আর আমার জেঠু আসবে। আসলে ওরা যে আসবে এটা কিন্তু আমাকে আগে বলেনি, সত্যি কথা। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কারণ অনেকে বিশ্বাসই করতে চায় না। তো ওরা আসলে আগে বলেনি যে আজকে আসবে। ভক্ত আমাকে একটু আগে ভিডিও কল দিছিল, তো ভিডিও কল দিয়ে আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম যে কোথায় আছিস, জায়গাটা একটু অন্যরকম লাগতেছে। বলতেছে আমি তো ঢাকায় আছি, হাসপাতালে বসে আছে। তো হাসপাতালে আসছিস, ঠিক আছে, তো আগে বলবি না, বাসায় আয়। তো অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর বললো যে ঠিক আছে আসবে। ও আসতে চাইছিল না, পরে আসবে বললো। তাই সার বাবা গিয়েছিল বাজারে। এমনিতে আজকে রান্না করছি, মা বাবা আসবে, বোয়াল মাছ রান্না করছি। কিন্তু আবার যেহেতু ওরা আসবে, তাই ভাবলাম যে একটু মাছ ভাজি হলে আর একটু ভালো হয় খাবারটা। আজকে তো আর মাংসের আইটেম করা হয়নি। সে আমাদের সাধু এসে পড়ছে। আচ্ছা সাধু, তোমার যে সাধু হয়ে তুমি কি রাগ করো? না, রাগ কর না, আমরা নিয়ে রাগ। না আমি তো রাগ করি না, তুমি রাগ করছো। না, রাগ কর না, তা বুঝো না। না রাগ করি। হ্যাঁ, পাগল না হচ্ছে রে। কিনে আইছো, ব্যাগে কিনে আইছো আমার নিকে? মিষ্টি নেছি। বাবা, কে মিষ্টি বাবু? কি মিষ্টি নিয়ে আইছো? আদা মিষ্টি। আটার মিষ্টি? আটার মিষ্টি হয় না? আদা মিষ্টি, মিষ্টি। পুরা মিঠা না, মিঠা আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। কোন বলকে? হ্যাঁ? কোন উপলক্ষে মিষ্টি নিয়ে এসো? দেখো আজ একটু মনে আছে। না, আর একটা কারণ আছে না, তুমি ভুলে গেছো গা। মিষ্টি খাওয়া। একই তো দেখো আজ একটু মনে আছে যে কৃষ্ণ কৃষ্ণ ভুলে গেছে গা। মনে হচ্ছে। নাতি যাইছে, না নাতি আছে। নাতি এসে দেখে তো মিষ্টি খাই বেড়াইছো আমার, ভুলে গেছো গা। করছি করছি পিঠা খাওয়ামু। তো মার কাছে করছি মনের ভক্তি। তাই? হ্যাঁ। ঠিক আছে। না আজকে না। ওই সাধু তো কইছিল আমার নাতি হইব, হাজার নাতি হইছে। হ্যাঁ। হাসপাতাল মাসপাতাল সব ফেল, হ্যাঁ। হাসপাতাল। হ্যাঁ, তুমি তো প্রথম দিকে কইছো আমার নাতি হইব, তোমার সত্যি নাতি হইছে। হ্যাঁ। হাসপাতালে দিকে কইছিল নাতি নইব। আমি কই না নাতি। হ্যাঁ হ্যাঁ, সাধু সবসময় কইছে না আমার নাতি হইব, হাতে নাতি হইছে। বাবা, এ তো সাধু তো মিষ্টির উপরে ডান্স দেখা যায়। এটা কি এটা কি কওছে, এটা কি আনছো কওছে, নাম কে বলবা? সাধারণ সৈন্য। সাদা রসগোল্লা, এটা লাড্ডু। আমি আগে পাগাম যে তোর তোর না লাগিয়েছিলাম না দেয়া লাগে। ওই যে থাক থাক থাক, আর কোনো না, তুমি খাও, খাও। আগে তুমি খেয়ে কও কেমন হয়েছে, এটা খাইতে কেমন। তুমি আগে একটা খেয়ে কইবে কেমন হয়েছে, এটা তুমি খাও নাই মনে হয়, আগে খাও, খেয়ে দাও। দেখ এই দিকে আনছো, কোন দিকে আনছো, খেয়ে কও কেমন হয়েছে, খাও। ভিডিও করতে হবে, ভিডিও করাচ্ছি তো, খাও। আমার তো এই যে ভিডিও করলাম, এই যে তোমার মিষ্টি দিলে মানে খাও। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়, তোমার সবাই দেখা যায়, খাও, খেয়ে খাও। দেখা যাচ্ছে। হ্যাঁ কেমন স্বাদ না? আটা খাবে না? এই তুই একটা খা। এগুলো মিষ্টি অনেক কম, মিষ্টি ধরে একটা নে। আর এন থেকে নে, ওটা সমস্যা নাই, থাক। এই হয়েছে, ফ্রিজে রাখুন না গো, লাড্ডু একটু নরম নরম হয়। বহ বহ বহ। আর এইটা মেটে নি, আমরা নিজেরা নিজেরা নজাকে তুমি 3টা খাও, সমস্যা নেই, আমরা খেয়ে নি ডায়াবেটিসের। আমি বেছে দিই, দাও, তোমার মাছ বেছে দিয়েছি। মেয়ের বাড়ি আইসো, ইলিশ মাছ একটা ডিম খাইবে না, এটা কোনো কথা? তুমি তোমাকে ভালোবাসার জিনিস, এটা দেখালে বাদের সাথে মিশে মিশে অনেকগুলো খেয়াল হয়ে গেল।
বুড়ো হয়ে যাবে মরে যাবো মারা দেখে তাড়াতাড়ি মরবো না দেরি করে মরবো তোমার ছোট ভাই তো তাড়াতাড়ি মরে গেছে না হাত দিলা আসল গাড়ি কইছে খা একবারে সামনে ইতো কটা দিন তুমি এটি খাওয়াগে এই যেটার সাথে মিশে খাওয়া বুঝছো এটি দেরিতে খাওয়া তারপরে যে তরকারি আছে তেল আছে খাওয়া মিঠা আবার তুমি এখন না জানুন তুমি নাকি মিঠা আছে খাও দেখছো কাটা আছে আজ আছে এটা গিলা লাগবে শেষ কাটা বাঁচতে যাচ্ছি ওগুলো তোমার ইয়ে হবো না গো মুখে ইয়ে হবো না গলে আটকে না খাও তুমি হ্যাঁ না মুখটা না গেলাম কি করি রান্না কেমন হয়েছে মজা আছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ কেমন লাগলো হ্যাঁ বাবু করছি তো করছি ইংলিশ মাছ আনবি মাংস বাল্লা মাংস বাবু করছি ইংলিশ মাছ আনবি ইংলিশ মাছ মাংস বাল্লা না ইংলিশ মাছ দেখো তো ইংলিশ মাছই খাবো আর অন্য মাছ খাবো না বুঝছো মাংস আনিস না আচ্ছা তাই দিতে আমি কই যে আজকে মাংস রান্না তো ভালোই হয়েছে মুরগি হাম দুধ লাতা ওটা মজা খাও খাও খেলো খাও সুন্দর করে মাছ দিয়ে মাখো মাছটা দিয়ে মাখো ভাতের নাকি হ্যাঁ পেট ভরে খাও পেট ভরে খাইবে সব দিয়ে এটা যাবে দেখ দে ভাত খান ছয়টা তো ও আমি তো ভুল করলাম গায়ে তো সরে এটা না মেলা কোনটা থাকবে আজকে থেকে গেলে আরো ভালো হয় তাই না হ্যাঁ দেই না বাস আমি সেট খেয়ে খেলাম ডালটা কেমন হয়েছে দেড় বড় ডালটা ভালো হয়েছে অপূর্ব হ্যাঁ ক্যামেরা তো সেই কমেন্স না আছে ভালো হয়েছে তাহলে ডাক্তার দেবে মাঝে মাঝে তো থাকার উদ্দেশ্য করে আবার নাকি হ্যাঁ থাকার উদ্দেশ্য করে হও নাকি সময় আছে না সময় নাই গরুর ফার্ম আছে গরুর ফার্ম। গাছের নাই আচ্ছা ঠিক আছে তোমার আর প্রশ্ন করবো না, তুমি খেয়ে নাও প্রশ্ন করলে যেগুলো খাওয়া দেয় উত্তরই দিবে গরম বেশি পড়ে আজকে সকালবেলা দেখে মনে হলো বৃষ্টি আইবো এই চাইলে হ্যাঁ ওইছে না বড় আমার কিন্তু তো হয় নাই ওই যে গায়ে তো জানো না এলে মনে হয় অন্য জায়গা দেখ গাড়িতে চান করার মধ্যে বৃষ্টি পেয়েছে না পেটটা বেশি বাবুর বাদ একবার এই বাদ দিছে ব্যাগের কথা এমন থাকে সারা ঈশান তোমার তো মেমোরি আমার কাছে স্বাদ বেশি হ্যাঁ আরেকবারে নিয়ে আহিস পুষ্কুরে নিয়ে আহিস গৌরবে নিয়ে আবি বুঝছস 3 মাস হইলে পরে তারপর নিয়ে আবি অনুমেলা হয়ে আচ্ছা ঠিক আছে সাধু দিল ঠিক আছে আচ্ছা না